আজকের এই প্রবলেমটা সলভ করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে এই রিলেটেড অনেকগুলো তথ্য জানান যাতে আমরা পরীক্ষা হলে খুবই সহজে প্রশ্নগুলো হ্যান্ডেল করতে পারি। এটা খুবই ইজি প্রবলেম, তুমি দেখলেই বলতে পারবে যে ভাই এটা অ্যান্সার হবে কি, বিটা। বিটা পজিটিভ দিকে না বিটা নেগেটিভ দিকে, এটা তো তোমার জানা উচিত। বলো তো এটা কোন দিকে হবে? আশা করি বলতে পারছো সঠিকটা। না পারলে বেড়া নাই, আমরা সামনে দেখবো। চলো আমরা একটা চিন্তা ভাবনা করি কাহিনী কি হয়। আমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়ি বা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়ি, তখন আমরা সবসময় ইন্টারেস্টেড থাকি কি নিয়ে বলো তো? আমরা সবসময় ইন্টারেস্টেড থাকি পরমাণুর ভিতরে কি আছে। তাহলে এই এক্স দ্বারা বোঝাচ্ছে সেই পরমাণুর প্রতীকটা। সেটা এমন, এই যে এখানে যেমন বিসমাথ লেখা আছে, তো যেমন এখানে পোলোনিয়াম লেখা আছে, ইন্ধান আছে সেই পরমাণু। এই পরমাণুর যে ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যে থাকে সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, যেটাকে পারমাণবিক সংখ্যা বলতে পারে। তাহলে এই যে নিচের এই মানটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই যে জেড আছে, এই জেড দ্বারা কি বোঝাচ্ছে বেসিক্যালি? এই জেড দ্বারা বোঝাচ্ছে পারমাণবিক সংখ্যা, মানবিক সংখ্যা, যেটাকে তুমি প্রোটন সংখ্যা বলতে পারো। এখন তুমি জানো আমাদের নর্মালি একটা নিউক্লিয়াসের ভিতর কে থাকে? নিউক্লিয়াসের ভিতর নিউট্রন থাকে এবং প্রোটন থাকে, যাদের যোগফলটাকে আমরা কি বলি? আমরা নিউক্লিয়ন সংখ্যা বলি। কি সংখ্যা? নিউক্লিয়ন সংখ্যা, বা তুমি ভর সংখ্যাও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই এ দ্বারা কি বোঝায়? এ কি বোঝায়? এ আসলে তোমার এই নিউক্লিয়ন সংখ্যাটাকেই বোঝায়। এ দ্বারা কি বোঝায়? তোমার নিউক্লিয়ন সংখ্যাটাই বোঝায়, নিউক্লিয়ন সংখ্যা বা নিউক্লিয়ন নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে যদি নিউট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা যোগ করলে যদি নিউক্লিয়ন সংখ্যা পাই, জেড দ্বারা যদি প্রোটন সংখ্যা পাই, তাহলে নিউট্রনের সংখ্যা কত বলবো ভাই? এ থেকে জেড বিয়োগ করে দেন, এ থেকে জেড বিয়োগ করে দেন, দিলে আপনি নিউটন সংখ্যা পেয়ে যাবেন। ঠিক আছে, এন দ্বারা লিখতে চাও দেখো, এন দ্বারা আসলে কি বোঝাচ্ছে? নিউটন নাম্বার, নিউটন নাম্বার। ওকে, এখন কথা হচ্ছে ভাই এগুলো তো আমি জানি, জানো, ভেরি গুড। বাট এই যে বিকিরণটা তৈরি হয় বা রেডিয়েশনটা পাই, এই রেডিয়েশনটা কখন পাই? বেসিক্যালি সবাই তো রেডিয়েশন এমিট করে না, রেডিয়েশন এমিট হয় কখন, এটা তোমার জানতে হবে যে রেডিয়েশন কখন এমিট হয়। এখন এই যে যখন আমরা বলি যে আমার যে বিকিরণ পরিস্থিতি তিন প্রকার, একটা হচ্ছে আলফা ডিকে বা আলফা বিকিরণ, বিটা বিকিরণ এবং গামা বিকিরণ। এটার একটা রিজন আছে যে এরা এই সময় হয়, এই সময় হয়। ঠিক আছে, তো আলফা ডিকে ঠিক তখনই হয় যখন এই প্রোটন সংখ্যা 83 চেয়ে বা 82 চেয়ে বেশি হয়। আলফা ডিকে ঠিক তখনই পারফর্ম হয় যখন জেড এর মান কি 82 থেকে বেশি হয়। এবং এটা হওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, তুমি জানো যে আমাদের নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটনকে কি করে এক জায়গায় আবদ্ধ করে রাখার জন্য স্টেবল নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয়ার বল কাজ করে, যেটা অনেক অনেক হাই ফোর্স, এবং এটা হচ্ছে কি শর্ট রেঞ্জে কাজ করে, মানে খুবই সামান্য দূরত্বে কাজ করে। ভেরি গুড। এখন তুমি জানো এর ভিতরে প্রোটন প্রোটন আছে যারা পরস্পর সমধর্মী চার্জ, মানে পজিটিভ চার্জ, ফলে পরস্পরকে কি করবে? বিকর্ষণও করবে। পরস্পরকে যদি বিকর্ষণ করে পজিটিভ চার্জকে, আবার এই দিকে এরা কি করছে? পরস্পরকে নিউক্লিয়ান, যেহেতু এরা নিউক্লিয়ান সংখ্যাও, তাহলে এদের মধ্যে আবার স্টেবল নিউক্লিয়ার ফোর্স আছে যেটা অনেক হাই। কিন্তু যদি আস্তে 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 প্রোটন সংখ্যা অনেক বাড়তে থাকে, তখন ওদের মধ্যবর্তী যে বিকর্ষণ বলটা অনেক বেশি হয়ে যায়। কখন বেশি হয়ে যায়? যখন প্রোটন নাম্বার অনেক বেশি হয়ে যায়, গ্রেটার দেন 82 যদি হয়ে যায়, তখন কি হয়? স্টেবল নিউক্লিয়ার ফোর্সের মানে সে তোমার এই স্থির তড়িৎ বলটা বেশি হয়ে যায়। ফলশ্রুতিতে কি হয়? ওখান থেকে একটা পার্টিকেল এমিট করে দেয়, যেটাকে আমরা আলফা পার্টিকেল বলি। এবং এই আলফা পার্টিকেল আসলে কিছুই না, এটা হচ্ছে একটা হিলিয়াম আয়ন। অবশ্যই এই দুটো সেম থাকবে, চার্জ থাকবে না, কারণ ভাই তোমার বের হচ্ছে কোন জায়গা থেকে?
বের হচ্ছে নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াসের ভিতরে তুমি চার্জ কোথায় পাবা? তাই কোনো চার্জ থাকে না, সিম্পলি তোমার এই হিলিয়াম 42। এখন এই প্লাস প্লাস লেখার কোনো দরকার হয় না, কারণ লিখতে পারো, বাট প্যারা নাই। আমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কথা বলছি তখন আমরা এই চার্জ নিয়ে ওয়ারিড না। ওকে, তাহলে এইভাবে তোমার আলফা ডিকে হয়। ওকে, আলফা ডিকে যখন হবে তাহলে এই রিয়াকশন তোমরা জানা উচিত যে আলফা ডিকে হলে কেমন হবে। ধরো কোন একটা পরমাণু এক্স থেকে এর নিউক্লিয়ন নাম্বার এ, পারমাণবিক সংখ্যা জেড, তাহলে এখান থেকে যদি একটা আলফা পার্টিকেল বের হয় তাহলে কি হবে? নিচে 4 থাকবে, উপরে সরি আমরা ডিফারেন্ট কালারের কালি ইউজ করি, উপরে 4 থাকবে, নিচে 2 থাকবে। তাহলে যেহেতু এর প্রোটন নাম্বার চেঞ্জ হয়েছে তাহলে এর কি হবে? এই প্রতীকটাও চেঞ্জ হবে, কারণ প্রোটন সংখ্যা কি করে? পরমাণুকে আইডেন্টিফাই করে। পরমাণুটা কি হবে এটা আইডেন্টিফাই করে কে? তার পারমাণবিক সংখ্যা। পরমাণু আইডেন্টিফাই করে। ওকে, তাহলে এই যে এক্স থেকে এখন যে নতুন মৌলটা তৈরি হবে, ফর এক্সাম্পল ওয়াই তৈরি হইল, তাহলে অবশ্যই টোটাল নিউক্লিয়ন নাম্বার সেম থাকবে। টোটাল নিউক্লিয়ন নাম্বার সেম থাকে রিয়াকশনের, তাহলে এই এ থেকে অবশ্যই কি হবে? 4 কমা লাগবে, কারণ এই সাইড ইকুয়াল হওয়া লাগবে। a - 4 + 4 করলে এই থাকবে। একইভাবে z মাইনাস কত হবে? 2 হবে। এটাই হচ্ছে তোমার রিয়াকশন। কিসের রিয়াকশন? আলফা পার্টিকেল ইমিট হবে তার রিয়াকশন। এখন তুমি এখানে দেখো বিসমাথের এখানে 83 আছে, এটা কি সংখ্যা? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখানে আছে 84, প্রোটন সংখ্যা কি হচ্ছে? বাড়ছে, কমছে না। আমাদের দেখো পরে যে নতুন মৌলটা হবে তার কি হয়েছে? পারমাণবিক সংখ্যা কমে গেছে 2, বাট এখানে 1 বেড়ে গেছে, তাহলে মানে অবশ্যই এটা আলফা ডিকে না। ভেরি গুড, তাহলে এটা কোন ডিকে? এবার এসো আমাদের বিটা ডিকে কখন হয়? বিটা ডিকে তখনই হয় যখন নিউট্রন এবং প্রোটন রেশিও ডিফারেন্ট হয়। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন আর প্রোটন আছে এদের রেশিও যদি সেম না হয়, অর্থাৎ 5টা প্রোটন 7টা নিউট্রন যদি এমন হয়, তাহলে 2টা নিউট্রন ডিকে হওয়ার পসিবিলিটি থাকবে, 2টা বা 1টা। ঠিক আছে, এটা ডিপেন্ড করে, অনেক কাহিনী আছে, বাট সিম্পল কথা হচ্ছে নিউট্রন এবং প্রোটন রেশিও যদি ডিফারেন্ট হয় তাহলে সেখানে বিটা ডিকে হয়। এখন তোমার কি হতে পারে? তুমি জানো যে একটা নিউট্রন বেসিক্যালি কি কি করতে পারে? একটা প্রোটন সাথে একটা ইলেকট্রন ছাড়তে পারে, কারণ নিউট্রনের চার্জ কি? নিউট্রাল। তাহলে একটা যদি পজিটিভ চার্জ মানে প্রোটন আর একটা ইলেকট্রন এমিট করে, তাহলে অ্যাভারেজে কি আমরা জানি ইলেকট্রনের চার্জ যেটা প্রোটনের চার্জও তাই, ফলে কি হবে? চার্জ নিউট্রাল হয়ে যাবে, আর নিউট্রাল হয়ে কি পাবো? নিউট্রন পাবো। পরে পরীক্ষা করা যায়, দেখা যায় যে না ভাই এখানে একটা অ্যান্টি নিউট্রনও পাওয়া যায়, এটা আমাদের এখন ইম্পর্টেন্ট না, এখানে একটা অ্যান্টি নিউট্রনও থাকে। ঠিক আছে, বাট হতে পারে। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন নিউট্রনের সংখ্যা বেশি থাকবে প্রোটনের সংখ্যার চেয়ে, তখন কি হবে? একটা নিউট্রন কনভার্ট হবে একটা প্রোটনে এবং একটা ইলেকট্রন এমিট করবে। এই একটা ইলেকট্রন এমিট করলে এটাকে বলা হয় বিটা পার্টিকেল। এই ইলেকট্রনটাকে বলা হয় কি? বিটা পার্টিকেল। তাহলে আমাদের যখন নিউটনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে বেশি হবে, তখন আমরা সেটাকে বলি কি? সেটাকে বলি হচ্ছে তোমার বিটা ডিকে। এবং যেহেতু এখানে ইলেকট্রন এমিট হচ্ছে এটা কোনো বিটা মাইনাস ডিকে বলে। কি বলি? বিটা মাইনাস ডিকে। কিন্তু যদি কখনো এমন দেখো যে প্রোটনের সংখ্যা নিউটনের সংখ্যার চেয়ে বেশি, তখন কি হবে? প্রোটন যেটা থাকবে এক্সট্রা, ও সেই প্রোটনটা কনভার্ট হয়ে যাবে কিসে? প্রোটন পজিটিভ চার্জ, এটা কিসে কনভার্ট হবে? প্রোটন পজিটিভ চার্জ, তাহলে এটা কিসে কনভার্ট হবে? এটা কনভার্ট হবে একটা নিউট্রনে এবং একটা পজিট্রনে। একটা নিউট্রনে এবং একটা পজিট্রনে। যেমন পজিট্রন হচ্ছে ইলেকট্রনেরই অপোজিট জিনিস, যার চার্জ পজিটিভ, জাস্ট আর কিছু না। এইখানে যদি পজিট্রন বের হয় এটাকে আমরা বলি বিটা প্লাস ডিকে। ঠিক আছে, বিটা প্লাস ডিকে। তাহলে এবার আমরা দেখি বিটা, আমরা বেসিক্যালি বিটা মাইনাস ডিকে নিয়ে ডিসকাস করবো বা আমাদের কথাবার্তা বলা আছে।
দেখো বিটা মাইনাস ডিকে কি হচ্ছে, একটা প্রোটন তৈরি হচ্ছে। একটা প্রোটন যদি তৈরি হয় তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি বাড়বে, একটা প্রোটন সংখ্যা বাড়বে, একটা প্রোটন সংখ্যা বাড়বে। নিউক্লিয়ন কি বাড়ছে? কথা হচ্ছে না ভাই। কেন বাড়ছে না? কারণ দেখো একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হচ্ছে। তাহলে যদি 10টা প্রোটন থাকে, ওকে লিখি 17টা নিউট্রন থাকে, আমি বললাম একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো 10 আর 17 যোগ করলে কোথায় 27, নিউট্রন নাম্বার 27। একইভাবে যদি একটা নিউট্রনকে কনভার্ট করা হয় প্রোটনে, তাহলে নিউট্রন থাকে কটা 16টা, বাট প্রোটন হয়ে যায় কয়টা 11টা। আর একটা প্রোটন কনভার্ট হচ্ছে, তাহলে মোট কত তাও 27। তো নিউক্লিয়ার নাম্বার চেঞ্জ হয় না, জাস্ট চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে তোমার নিউক্লিয়নটা প্রোটনে কনভার্ট হবে। প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে, নিউক্লিয়ন সংখ্যা সেম থাকবে, মানে ভর সংখ্যা সেম থাকবে। তাহলে যদি আমরা রিয়াকশনটা দেখি তাহলে কেমন হবে, নিউট্রন ধরো একটা যে কোনো পরমাণু এক্স এর ভর সংখ্যা এ জেড, এখান থেকে একটা মানে বিটা মাইনাস ডিকে হয়েছে, লেখা ঝামেলা। যদি বিটা মাইনাস ডিকে হয় তাহলে অবশ্যই এখানে একটা নতুন পরমাণু তৈরি হবে ওয়াই। নতুন পরমাণু কেন তৈরি হবে? বিকজ এখানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি বলতে পারি এখানে নাম্বার এ সেম থাকবে, বাট নিচে জেড মাইনাস অন হবে না প্লাস অন হবে? প্লাস অন হবে। কারণ কি? প্রোটন সংখ্যা একটা বাড়ছে বিটা মাইনাস ডিকেতে। এখন এটাকে সমতা করার জন্য অনেকে এমন লিখে থাকে যে এ তো চেঞ্জ হয়নি, তাহলে এখানে কোনো কিছু যোগ করা লাগবে না। বাট নিচেই কি হয়েছে? নিচেই দেখো 1 বৃদ্ধি পেয়েছে। এই যে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 1 বৃদ্ধি পাওয়ার জন্য আমরা এটাকে কি লিখি? -1 লিখি। এটাকে আমরা বিটা পার্টিকেল হিসেবে প্রকাশ করি। বাট এটা ভাবার দরকার নেই যে ভাই এর প্রোটন সংখ্যা মানে -1। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। সো এটা আমরা কি বিটা ডিকে। এখন তুমি দেখতে পাচ্ছ যে বিসমাথ কত আছে? 83 আছে। এখানে পোলোনিয়ামের কত আছে? 84 আছে। 83 থেকে 84 1 বেড়েছে। প্রোটন সংখ্যা 1 বেড়েছে, বাট ভর সংখ্যা কি আছে? সেম আছে। ভর সংখ্যা সেম, বাট প্রোটন সংখ্যা কি হয়েছে? 1 বেড়েছে। যেহেতু জিনিসটা এমন হয়েছে, তার মানে অবশ্যই এটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বিটা মাইনাস ডিকে। দ্যাট মিনস আমাদের রাইট অ্যান্সার আসছে ক নম্বর। ওকে গেল। গামা ডিকে কখন হয়? যখন তুমি কোন নিউক্লিয়াসের ভিতরে একটু মানে একটু এনার্জি যদি অ্যাড করো, তাহলে ওটা এক্সাইট হয়ে যায়, বা কোনোভাবে যদি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যায়, তখন ওই সময় কি করে? সে একটু এনার্জি এমিট করে দেয়। একটু এনার্জি এমিট করার ফলে ওই যে এনার্জিটা এমিট করে সেটা আমরা দেখতে পাই কি হিসেবে? গামা রে হিসেবে। দিস অল আর দা কাহিনী। এবং গামা রের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এখানে কোনো চেঞ্জ আসে না, পরমাণু যেটা তা সেটাই থাকে। অর্থাৎ একটা পরমাণু এক্স থেকে কি তৈরি হবে? এক্সই তৈরি হবে, সাথে একটা গামা রে তৈরি হবে। এবং একটা এক্সাইটেড স্টেট থেকে হয়, তো আমি এখানে এক্সাইটেড স্টেট দেখাইতে পারি। এ এবং জেড তো চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো আলাদা পার্টিকেল বের হয় না। জাস্ট হচ্ছে তোমার এক্সাইটেড স্টেট মানে এনার্জি একটু বেশি থাকে, ওই এনার্জি কমাই ফেলার জন্য কি করে? গামারে এমিট করে। এবং এটা যখন নিউক্লিয়ার রিয়াকশন হয় তখন এমনটা হয়, হোয়াটএভার। এবং যেহেতু এখানে এও এও চেঞ্জ হয় না, জেরো চেঞ্জ হচ্ছে না, তো আমি গামার এখানে জেরো জিরো বসাতে পারি, বাট নট নেসেসারি। ভালো লাগবে বসাবো। আমাদের অ্যান্সার হচ্ছে কি ক নম্বরটা। এমন অনেক প্রবলেম তুমি বইয়ে পাবা, সলভ করে ট্রাই করো। আশা করি আমি যে জিনিসটা তোমাকে বোঝাচ্ছি তুমি যদি বুঝতে পারো, প্রবলেম সলভ করতে পারবা। ওকে, ধন্যবাদ।